হ্যালো ভিউয়ার্স, এটি হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড B85 মাদারবোর্ড D3V। তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হয় বন্ধ হয়। তো আসলে পিসি যখন চালু হয় বন্ধ হয় তখন আপনাদের করণীয় কী এবং মাদারবোর্ডটি কী সমস্যা ছিল। আসলে মূলত হচ্ছে যে আমি মাদারবোর্ডটি দেখাই। তো মাদারবোর্ডটি এখন সম্পূর্ণভাবে ওকে এবং ডিসপ্লে দিচ্ছে। আমরা মূলত এই মাদারবোর্ডটি কীভাবে সার্ভিসিং করলাম সেটার আমি বর্ণনা দেবো। আগে মাদারবোর্ডটি ডিসপ্লে দেখাই। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে সার্ভিসিং করতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো এই মাদারবোর্ডটির কেউ আইওআইসিটির সমস্যা থাকার কারণে আইওআইসিটি চেঞ্জ করা ধরছে এবং চেঞ্জ করা না পারে যে আইওর যে লেয়ারটি অর্থাৎ যে এই যে লেয়ারটি, এই লেয়ারের তারটি ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পর তো আমি এই লেয়ারটি তারটি টেনে দিলাম এবং আইওআইসিটি নতুন লাগাই দিছি, দেখতে পাচ্ছেন একদম নতুন। এছাড়া আইওর পাশাপাশি যে আমাদের যে বিআরএমআইসিটিও নতুন লাগানো হয়েছে। আর সম্পূর্ণরূপে আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডটা সম্পূর্ণরূপে আমরা সার্ভিসিং করতে সক্ষম হই। এছাড়া ইউএসবির প্রবলেম ছিল সেটাও সলভ করে দেওয়া হয়েছে এবং ইউএসবি সম্পূর্ণভাবে ঠিকঠাক চলতেছে। এবং আমরা বুঝতে পারি কীভাবে, আপনারা এখন একটা প্রশ্ন আসে যে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এই রেজিস্টরটা এই পিনের, এই নাম্বার পিনের এটা রেজিস্টরের সাথে সংযুক্ত রয়েছে। আমরা যখন ডায়াগ্রাম দেখি যে একটা পিন আনমেসিং, তখন আমাদেরকে ডায়াগ্রাম ইউজ করতে হয়েছে। দেখেন আমি 32 নাম্বার পিন অর্থাৎ 32 নাম্বার যে পিনের যে লেয়ারটা টানা মানে কেটে গেছিলো, দেখেন 32 নাম্বার পিনে যদি আমি ক্লিক করতেছি তো রেজিস্টরে এই যে রেজিস্টরে কিন্তু আসতেছে। এটা হচ্ছে PCI RS TIN। এই সিগন্যালটি এখানে BCC 3 ভোল্টেজ ঢুকবে, তারপরে 3 ভোল্টেজ পাইনি, এই লেয়ারটি কাটা ছিল এবং আইওটির প্রবলেম ছিল। আমি সম্পূর্ণরূপে এই মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে, তো আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।